হজের প্রকারভেদ এবং এর নিয়ম জানতে চাই। কোন হজ করা সর্বোত্তম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হজ করেছেন? প্রিয় দর্শকের উত্তর হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হজে কিরান করেছেন, কিন্তু তিনি সাহাবায়ে কেরামকে তামাত্তু হজ করবার নির্দেশ করেছেন। তিনি তার কিরান করার কারণও বলেছেন যে তিনি তার সাথে হজের পরে যে দমস্বকর বা কোরবানির করার জন্য যে পশু সেটার সাথে নিয়ে এসেছিলেন, এবং ফলে মাসআলাগত কারণে তিনি কিরান করতে হচ্ছে, কিন্তু পরবর্তীতে করলে তিনি তামাত্তু করতেন এবং সাহাবাদেরকে তামাত্তু করতে বলেছেন, এই মর্মে বর্ণনা পাওয়া যায়। এর কারণে হজের তামাত্তুকে বেশিরভাগ ওলামায়ে কেরাম উত্তম বলেছেন। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কেরান করেছেন, সেজন্য ওলামায়ে আহনাফ বা হানাফি মাযহাবের ওলামায়ে কেরামের মতে হজে কেরান করাটাই হলো উত্তম। এরপরে প্রশ্ন হলো, একজন পুরুষের সাথে তার কতজন মাহরাম নারী হজে যেতে পারবে? একজন পুরুষের সাথে কতজন মাহরাম নারী হজে যেতে পারবে এর কোনো সীমারেখা শরিয়া ফিক্সড করে দেয়নি, যার ফলে একজন পুরুষ তার সাথে তার মাহরাম 5 জন 10 জন বা যে কোনো সংখ্যক মাহরামকে নিয়ে যেতে পারেন। অর্থাৎ অনেক মহিলা হাজির সাথে একজন পুরুষ মাহরাম যথেষ্ট হতে পারে। ধরুন আপনি যাবেন, আপনার সাথে আপনার স্ত্রী যাবেন, মা যাবেন, বোন যাবেন, বোনরা একাধিক আছেন, তারা সবাই মিলে যাবেন, ভাগ্নি যাবেন, আপনার ভাতিজি যাবেন, যারা সবাই আপনার মাহরাম বা আপনি তাদের মাহরাম, আপনার সাথে মাহরামিয়তের সম্পর্ক, এরকম অনেক মহিলাও একসাথে যেতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না। অনেক সময় দেখা যায় যে মা ওয়াইফ দুজন যাবেন, তো দুজনের জন্য একজন পুরুষ মাহরাম যথেষ্ট, এমন না যে দুজনের জন্য আলাদা আলাদা মাহরাম লাগবে। মূলত শরিয়াতে মাহরামের এই বিধানটা কেন দিয়েছে সেটি আমাদের বোঝার চেষ্টা করতে হবে। সেটি হলো এই মহিলাদের হজের সফরে যাতে কোনো প্রকার বা যে কোনো সফরে তাদের যাতে কোনো প্রকার অসুবিধা তৈরি না হয়, একজন পুরুষ মাহরাম তিনি যেন তাদেরকে টেক কেয়ার করতে পারেন, জাস্ট এটা। অতএব অনেক মহিলাও যদি থাকে, এই পারপাসটা কিন্তু সার্ভ হবে, তিনি লিড দিয়ে তাদের বিষয়গুলোকে দেখভাল করতে পারবেন। বিধায় একজন মাহরাম হলেই কিন্তু, একজন মাহরাম পুরুষ হলেই তাদের সাথে অনেক মহিলা হজে যেতে পারবেন। মাহরাম না থাকলে কোনো গ্রুপের সঙ্গে হজ করা যাবে কি না? আমি বিধবা, সেরকম কোনো মাহরাম নেই, আমার জন্য করণীয় কি? অন্য যে কোনো সফরের মতো হজের সফরেও মাহরাম আবশ্যক। মাহরাম পাওয়া না গেলে হজে যাওয়া তার জন্য আবশ্যক নয়। আর কখনো মাহরাম পাওয়া গেলে তখন হজে আপনি যাবেন, আর নয়তো বদলি হজের জন্য ওসিয়ত করে যাবেন। আমি জানি পানি বসে খাওয়া সুন্নাত, কিন্তু জমজমের পানি নাকি দাঁড়িয়ে খেতে হয়, এটা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণিত সুন্নাহ? আর দাঁড়িয়ে খাওয়ার হিকমত জানতে চাই। পানি বসে পান করা সুন্নাহ, এটি হলো সাধারণ অবস্থার জন্য বিধান, এবং একান্ত প্রয়োজন হলে কখনো দাঁড়িয়ে পান করা যায়, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে। জমজমের পানির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। জমজম পানির জন্য বসা থেকে দাঁড়িয়ে যেতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়েই পান করতে হবে, এরকম কোনো নির্দেশনা নেই। বোনের স্বামী এবং বোন দুজনের সাথে হজে যাওয়া যাবে কিনা? এই দুজনের সাথে হজে যাওয়া যাবে কিনা? বোনের স্বামী আপনার মাহরাম নন, আপনার বোনের স্বামী আপনার বোনের মাহরাম, বিধায় আপনার বোন তার স্বামীর সাথে যাচ্ছেন, সেটা যেতে পারেন, কিন্তু আপনি যেতে পারেন না, বিকজ তিনি আপনার মাহরাম নন। আপনি যদি কোনো বিপদে পড়েন, তো তিনি আপনাকে টাচ করা, ধরা, আপনাকে উদ্ধার করা, এটা তার জন্য সেই দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। বিধায় তিনি থাকলে আসলে আপনার মাহরাম থাকার যে বাধ্যবাধকতা, সেটা আদায় হবে না। সেজন্য আপনি বোনের স্বামী বাইরে অন্য কোনো মাহরাম থাকলে, যেমন আপনার ভাই অথবা বাবা বা এমন কেউ যিনি আপনার মাহরাম, তার সাথে যেতে পারেন। এমনকি আপনার বোন এবং আপনি উভয়ের মিউচুয়াল মাহরাম একজন, যেমন আপনার ভাই, আপনাদের উভয়ের ভাই কিংবা বাবা, তার সাথে আপনারা যেতে পারেন, কিন্তু বোনের স্বামীর সাথে যেতে পারবেন না। মহিলারা যখন পিরিয়ডের অবস্থায় থাকে, তখন হজের সফরে বের হলে কি এহরামের আগে গোসল করতে হবে? মহিলারা পিরিয়ড অবস্থায় যদি থাকেন, তারপরও এহরামের জন্য যে গোসল এবং পরিচ্ছন্নতার ব্যাপার আছে, সেটা কিন্তু তারা করবেন। এবং এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি প্রমাণিত হয়েছে যে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি গোসল করতে বলেছিলেন, অথচ ওই অবস্থায় তিনি নেফাসরত ছিলেন, অর্থাৎ সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং, সেই পিরিয়ড বা সেই সময়টার মধ্যে তিনি ছিলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গোসল করতে বলেছেন এহরামের জন্য। বিধায় এহরামের জন্য যা করণীয়, সেটা একজন ঋতুবতী নারী, একজন নেফাসরত বা আপনার সন্তান প্রসব পরবর্তী ব্লিডিংরত নারী সেটা মেনটেন করবেন। ওমরার নিয়ত কি এহরামের কাপড় পরার আগেই করতে হবে নাকি এহরামের কাপড় পরিধান করার পর? উত্তর হলো যে ওমরার নিয়ত এহরামের কাপড় পরিধান করার পর করতে হবে। এহরামের কাপড় পরে তারপর ওমরার নিয়ত করবেন, কারণ নিয়ত করা হয়ে গেলে কিন্তু আপনি সেলা
সহ পোশাক পরতে পারবেন না, তাহলে আপনি সেলাই সহ পোশাক থাকা অবস্থায় যদি নিয়ত করেন তাহলে তো নিয়ত করছেন তখন আপনি ওমরার বা এহরামের পরিপন্থী কাজ করছেন। এজন্য এহরামের পোশাক, সেলাইবিহীন পোশাক পরে তারপর আপনাকে নিয়ত করতে হবে। দ্বিতীয়ত নিয়ত করতে হবে মিকাত থেকে, মিকাতের কাছাকাছি জায়গা থেকে, সেটাই হলো নিয়ত করা মুস্তাহাব বা সুন্নাহ। এহরামরত অবস্থায় কি নাকফুল খুলে রাখতে হবে? এহরামরত অবস্থায় নাকফুল খুলে রাখা আবশ্যক নয়। এহরামরত অবস্থায় অলংকার পরিধান করা যায়, এটা নিষিদ্ধ নয়। বিধায় স্বাভাবিক অবস্থাতে এহরাম পরা অবস্থাতে আপনি অলংকার পরতে পারবেন। তবে এহরামরত অবস্থায় খুব বেশি সাজগোজ করা এটা এহরামের নির্দেশনার পরিপন্থী, বিধায় সেই জিনিসটা থেকে বিরত থাকবেন। আর নাকফুল পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, খুলে রাখা জরুরি না। এবার আমরা ফ্যামিলি সহ হজে যাচ্ছি, সঙ্গে আমাদের ছোট দুজন সন্তান আছে। একজনের বয়স 3 বছর, আরেকজনের বয়স 6 বছর। হজে তো মাথা মুন্ডন করতে হয়, তাদেরও কি মাথা মুন্ডন করতে হবে? উত্তর হলো যে হ্যাঁ, ছোট শিশুরাও যদি হজ করে তাহলে সেক্ষেত্রে তাদেরও মাথা মুন্ডন বা চুল ছোট করার বিধান প্রযোজ্য হবে। এরপরে প্রশ্ন হলো, মাথা মুন্ডন করার আগে এহরামের কাপড় খুলে রেখে অন্য কাপড় পরে মুন্ডন করা যাবে কিনা? উত্তর হলো না। মাথা মুন্ডন করার আগে আপনি পরিপূর্ণ হালাল হলেন না, ফলে আপনার জন্য সেলাই সহ পোশাক পরা জায়েজ হবে না। এহরামরত অবস্থায় সেলাই ছাড়া পোশাকের মধ্যে থেকেই আপনাকে মাথা মুন্ডন বা চুল ছোট করার কাজ করতে হবে। মাথা মুন্ডন বা চুল ছোট করার কাজ এটা যদি আপনি সম্পন্ন করেন তারপর আপনি যে কোনো পোশাক পরতে পারেন। অতএব ধরুন উমরার ক্ষেত্রে আমরা বলি তওয়াফ এবং সাই হয়ে গেল, এখন শুধু মাথা মুন্ডন করা বাকি আছে, তাহলে আপনি এখন সাধারণ পোশাকে লুঙ্গি ইত্যাদি সেলাই করা পোশাক পরে তারপরে আপনি মাথা মুন্ডন করতে যদি চান তাহলে সেক্ষেত্রে আপনাকে দম দিতে হবে এবং আপনি এহরামরত অবস্থায় এহরামের নিষিদ্ধ কাজ করার ফলে আপনার এই উমরাতে ত্রুটিযুক্ত হয়ে গেল এবং এই ত্রুটিকে দূর করবার জন্য আপনাকে দমে যেতে হবে। সুতরাং মাথা মুন্ডন বা চুল ছোট করার পর আপনি চাইলে স্বাভাবিক পোশাক পরতে পারেন। হজকারী ব্যক্তির নামের শুরুতে আলহাজ বা হাজি লেখা হয়, এগুলো লেখা যাবে কিনা? উত্তর হলো না। হজ যিনি করেছেন তার নামের শুরুতে আলহাজ বা হাজি এরকম কোনো লকব বা টাইটেল বা উপাধি এটা লেখা, বিশেষ করে এটা প্রদর্শনের অংশ হয়ে যায়, সেজন্য এটা অনুচিত বা এটা অ্যাভয়েড করাটা ভালো। অন্য কেউ লিখেছেন, যিনি লিখেছেন তিনি আসলে সমাজের প্রচলনের আলোকে লিখেছেন, তো সেক্ষেত্রে তার লেখার কারণে গুনাহ হবে না। কিন্তু এই কালচারটা আমাদের আসলে দূর করা উচিত যে হজ করলে আমরা মানুষকে হাজি বলবো, এটা এক ধরনের প্রদর্শন প্রিয়তা বা প্রদর্শনেচ্ছা থেকে হওয়ার আশঙ্কা আছে, সেই জায়গা থেকে এটা অ্যাভয়েড করা ভালো। অন্য ইবাদত করলে আমরা কাউকে কোনো টাইটেল দিই না। তবে এটা ঠিক যে এর সাথে ইসলামের একটা কালচারাল সম্পর্ক আছে, যে হজের যে ইবাদতের যে প্রচারণা, এই ইবাদতের ব্যাপারে জানাশোনা হওয়া, ইবাদত কেউ করলে তাকে রেসপেক্ট করা, এটার অন্তর্ভুক্ত হয়। কিন্তু তার চেয়ে বড় কথা হলো মানুষের কোনো ইবাদতের পর লৌকিকতা বা মানে প্রদর্শন ইচ্ছার যে ভয়াবহতা সেটা যেন মানুষকে স্পর্শ করে না ফেলে। তো এ ধরনের লকব বা টাইটেল এটার ছড়াছড়ি বা এটার প্রচলন সমাজে থাকার ফলে অনেক মানুষ রেসপেক্ট করে এবং রীতিমতো এটা তিনি তার নিজের নামের মধ্যে ব্যবহার করেন, এটা অবশ্যই প্রদর্শনের মধ্যে পড়ে, সেজন্য এটা অনুচিত হবে। আমার কাছে অল্প টাকা আছে, এখন আমার চিকিৎসা করা দরকার, আবার কোরবানিও ওয়াজিব। চিকিৎসা করলে আর কোরবানি করার টাকা থাকবে না, কি করব? প্রথম কথা হলো যে চিকিৎসা আপনি এখন করাতে পারেন, এরপর কোরবানির সময়গুলো যখন আসবে সে সময়টা যদি আপনার অবশিষ্ট টাকা থাকে যার ফলে আপনার উপর কোরবানি বর্তায়, তাহলে সেক্ষেত্রে আপনি সেটি করতে পারেন। আর যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে তখন টাকা না থাকলে আর কোরবানির উপরে বর্তাবে না। কোরবানি করবেন সেজন্য টাকা ধরে রাখতে আপনি বাধ্য নন, বরং ট্রিটমেন্ট করবেন আপনি, যেহেতু সেটা এই মুহূর্তে প্রয়োজন বা সেটার অনেক নিড রয়েছে। এরপরে প্রশ্ন হলো, আগামী বছর আপনার সঙ্গে হজে যেতে চাই, প্রসেস সম্পর্কে জানাবেন। আগামী বছর আমি হজে যাব কি না এখনও সেটা জানি না, নিশ্চিত নই। ফলে আমার সাথে আপনি হজে যাবেন কি না আমি নিজে যেহেতু নিশ্চিত নই, আপনাকে কীভাবে প্রসেস বলবো। তবে আমি যাদের সাথে সাধারণত হজে যেয়ে থাকি তাদের সাথে আপনার মতো করে আপনি খোঁজ খবর নিয়ে আপনার ফ্যাসিলিটিস ইত্যাদি জেনে আপনি যোগাযোগ করতে পারেন। যদি আমার যাওয়া হয় তো আলহামদুলিল্লাহ, আর না যাওয়া হলেও সেটা যথাসময়ে আপনি জানতে পারবেন।